মানে আমার একটু জিদ আছে যে আমি আমার বাপ মানে দেখাবো যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা করে আর আমি কিছু করতে পারি ঠিক আছে। টেনশন করিয়েন না, যদি আল্লাহ আল্লাহ আপনাকে দিতে চাইলে ওইটাতেই দিবে, বুঝছেন ভাই? এদিকে আসেন। আপনি এক পা নাই, এই দুইটা পা দিয়ে কি ভিক্ষা করেন? হ্যাঁ ভাই, চাই চাই। তো এক পা দিয়ে দূরে দূরে সারা জায়গায় হাঁটি হাঁটি ভিক্ষা করতে কষ্ট হচ্ছে না আপনার? কি করবো ভাই, আমি গরিব মানুষ, কর্ম করে করে খাওয়া লাগবে। বুঝি নাই, বসেন বসেন, এখানে বসেন। গরিব মানুষ একবার অসহায়, যদি ব্যবসা করার তৈরি থাকে তাহলে এরা ব্যবসা করে খাইতাম। ব্যবসা করে তৈরি না দিয়ে আমি চাই কিন্তু খাওয়া লাগতেছে আপনাদের তো কিছু মনে করিয়েন না, না। কিছু করার জন্য, যদি আপনি যে বলছেন ব্যবসা করে খাইতাম যদি টাকা পয়সা থাকতো, আপনাদের তো ব্যবসাটা যদি দিই তাহলে তো আপনারা এগুলা বিক্রি করে দেন, করেন না? ভাই আমার যদি কেউ দেয় আমি বলে তার জন্য রাত দিন 24 ঘন্টা আল্লাহ কাছে হাত কান্দে দোয়া করবো, কারণ আমি জানলে হাত পাতি আমার নিজের বুক পেরে কান্দন আসে। আমি এমন একটা করে ভাই, আমার এই অ্যাক্সিডেন্ট মনে করেন আমার বাপ মার 50 লাখ টাকা গেছে, ঠিক আছে। আমি জানলে হাত পাতি আমার বুক পেরে কান্দন আসে, ঠিক আছে। ফাটা কেমনে গেছে? এটা আমি গাড়িতে ডিউটি করতাম, ওই গাড়িতে ডিউটি করে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোম্পানিতে কোনো হেল্প করে না। এই পাওয়াটা পরে পরে আমার 5 বার কাটা লাগছে। ও, দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। বাড়িতে আর কেউ নাই? আছে, বাবা মা আছে, তারা এখন আমার পিছে টাকা পয়সা খরচ দিয়েছে কারণ আমার দেখতে পায় না, এখন তো কর্ম করে দিতে পারি না। ও, আমার মতন আমি রাস্তাতে পড়ে থাকি। আপনি আমাকে সত্যি সত্যি বলেন তো, সারাদিন কত টাকা পান ভিক্ষা করে? সারাদিন খাই যে ভাই 400-500 টাকা, মানে ভাই খাওয়া দাওয়া ওয়েন থেকে। তার ভিতরে হোটেলে থাকে, হোটেল ভাড়া 200 টাকা। হোটেলে থাকেন? তাছাড়া এনে রুম মোমো পাইপ নিয়ে রাস্তায় ওইগুলো পুলিশ শুইতে দেয় না, এই হোটেলে থাকি। 200 টাকা মানে 6,000 টাকা, আপনি তো একটা বাসা নিয়ে থাকতে পারেন ভাই। বাসা ভাই মেলা জায়গা গেছি, মেলা মানুষকে বলছি বাসা দিতে চায় না, কারণ আইডেন্টি কার্ড চাই, গার্জিয়ান চাই, ফ্যামিলি ছাড়া দিতে চায় না। আপনার ফ্যামিলি নাই? না, বিয়ে করেন নাই? বিয়ে করছি, তাইলে এই অ্যাক্সিডেন্টের পর তারা আবার চলে গেছে আপনাকে ছেড়ে? ও, আচ্ছা। আমি আপনার এভাবে একটা পা নিয়ে সারা জায়গায়, সারা কক্সবাজার ঘুরে ঘুরে ভিক্ষা করতেছেন, এটা আসলে আমার দেখে খুব খারাপ লাগছে। আমি যদি আপনাকে এক জায়গায় বসে ব্যবসা করার একটা ব্যবস্থা করে দিই, করবেন? অবশ্যই আমি করবো, তাহলে অনেক খুশি হইবে। হ্যাঁ, আমি অনেক খুশি হই, তাহলে করবো। আমি একজনের জন্য একটা মানুষের ওয়াইট মাহফেজে এরকম একটা স্কেল কিনছিলাম, ওকে 3 বার যাওয়ার পরেও পাই নাই, বুঝছেন? ওইটা আমার বাসায় রয়ে গেছে। আপনি চাইলে ওই স্কেল দিয়ে মানুষের ওয়াইট মেপে ব্যবসা করতে পারেন। আমি করবো। করবেন ওইটা? জি আমি করবো। এখন প্রয়োজনে আমি আপনাকে একটা কাগজ লিখে দেবো, লিমিটিং করে দেবো এটা। আমি অসহায়, আপনার ওয়াইট মেপে যান, যা মন চাই দিয়ে যাইয়েন, এরকম যদি একটা কিছু লিখে দিই তাহলে হয়তো বা আপনার এই এই কষ্ট হবে না আর। অবশ্যই ভাই, তাহলে আমার অনেক হ্যাঁ, শান্তি হয়। এখন ওইটা তো আমি আনি নাই, আপনাকে পাবো কোথায় আমি? এক্সাক্ট একটা ঠিকানা বলেন। আপনি আমার যখন বলবেন তখন। আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার নাই। তাহলে আপনি কেমনে বলবো আপনাকে? আপনি আমার যদি একটা টাইম দেন তাহলে আমি যাই থাকবো, এবার আপনার একটা নম্বর আমার লিখে দিবেন, আমি আপনার ফোন দিব যে ভাই আচ্ছা, আপনি আমার নাম্বারটা লিখে নেন। তো আপনার নম্বরটা দিয়েন আমার, তাই। এখন আপনাকে শুনেন, যদি আমি স্কেলটা দিয়ে, আপনি কোথায় বসবেন? কোর্ট বিল্ডিং এর ওখানেও বসতে পারেন আপনি। ভাই ওই জায়গায় বসতে হলে আর যদি এই জায়গায় যদি আমার বসার মতন কেউ যদি ই করে দেয়, তাহলে ওই যে মার্কেটটার সামনে আমি মনে বলি ওই জায়গায় আল্লাহ আমার সবাই। আপনাকে কেউ বাধা দিবে না আশা করি। আমার মন থেকে মানে এই যে মার্কেটটার সামনে হইতে আমি ওইটা নিয়ে বসি, হ্যাঁ, কারণ যদি এটা 5টা সবাই করে আমার একজন থেকে 10টাও দিয়ে যেতে পারে কিছু। না, আপনি আমি আপনাকে বলি, কাউকে নির্ধারিত কোনো রেট বলবেন না, না, যে বুঝছেন? খুশি তখন দিয়ে যাবে। ওরা মানুষে আর 5 টাকা দিবে না, তখন 10 টাকা দিবে, বুঝছেন? জি। আজকে কত টাকা পাইছেন? সে ভাই সারাদিন ঘুরে ঘুরে 130 টাকা কাম করছিলাম, পরে হোটেলে দিয়ে খাইলাম, খাই যান পকেটে মানে 30 টাকা আছে, 20 টাকা আছে। আচ্ছা আচ্ছা, আপনি ধরেন, গুলা রাখেন। আপনি
আপনি একটা কাজ করেন, আপনি হোটেলে 200 টাকা প্রতিদিন দিয়ে আপনি কিভাবে থাকবেন? একটা বাসা কোথাও বস্তি টাইপের একটা বাসা তো চাইলে নিতে পারে। বুঝতেছি ভাই, ঠিক আছে ভাই। ওরকম একটা বাসায় আমি পাই দিলে আমার ওটা সুবিধা হয়, কারণ এর কতদিন ই করে থাকবো আমার, মানে আমার ওটা জিদ আছে যে আমি আমার বাপ মানে দেখাবো যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা করে, আর আমি কিছু করতে পারি, ঠিক আছে। টেনশন করিয়েন না, যদি আল্লাহ আল্লাহ আপনাকে দিতে চাইলে ওইটাতেই দিবে, বুঝছেন? আল্লাহ যেহেতু আপনার একটা পা নিয়ে গেছে, অবশ্যই আপনি, মেইন কথা হচ্ছে ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার। অবশ্যই ভাই। এই জিদ করে বাড়িতে বেরিয়েছি ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে আমার নাম্বারটা দিচ্ছি, টেনশন করিয়েন না। আমাকে কল দিবা, দিনের 11টার পরে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা, যান। আচ্ছা ভাই, আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।